গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 7টা 7:30টার মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো আজকে হচ্ছে খোলা বিশ্রাম। আর হয়তো অনেকে মানে অনেক জায়গায় অনেক রকম বলে মকর সংক্রান্তি দিনের পরের দিনটা, কিন্তু আমাদের ওখানে সবাই খোলা বিশ্রাম বলে মকর সংক্রান্তি দিনের পরের দিনটা। তো সেই জন্য সকালে সকালে যে চলে এলাম বীজে। আর ভাবলাম যে তিনজনে মিলে আজকে সকালটা বীজ থেকেই শুরু করব, যেহেতু এখানে এখনও পঙ্গল হচ্ছে। তো কাল পর্যন্ত এদেরও এখনও পঙ্গল চলবে। তো তার জন্যে এই দেখুন মানে প্রায় লোক বীজেতে, আর আমরাও সেই জন্য চলে এলাম যে সকালটা একটু বীজে ঘোরাফেরা করে তারপরে দিনটাকে শুরু করব। তো সেই জন্য এই যে সকালে বীজেতে চলে এলাম। আর এসেই দেখুন সুসানা ও ছুটি ছুটি এসে আগে জলে ওই দেখুন কিরিং কিরিং করে নাচতেছে, যা খেলা করতেছে। তো জামা টামা পুরো ভিজেই ফেলছে। আর সকালের ওয়েদারটা দেখুন এতটা সুন্দর, মিঠা রোদ সবেই বেরিয়েছে। আর তার উপরে এই একটা বাতাস, যেহেতু মানে সমুদ্রে একটা বাতাস হচ্ছে, মানে সব মিলিয়ে একটা দারুণ একটা পরিবেশ। তো সেই জন্য এই যে সবাই মিলে দেখুন খুব এনজয় করছি আমরাও। ওই তো কিন্তু এখানে দেখুন পুলিশও এসে সবাইকে হচ্ছে জল থেকে খেরিয়ে ওপরে তুলে দিচ্ছে। যেহেতু জানি না কেন হচ্ছে যে জলের মানে ধারকে এতক্ষণ ঠিক ছিল, কিন্তু তারপর থেকে যে পুলিশে এসে দম্বর হচ্ছে সবাইকে বলতে আছে যে ওপরে উঠে যেতে। তো যার জন্য যে সবাই মিলে পালিয়ে এলাম। আর তবু কিছু কিছু জন এখনও জলে হচ্ছে যে ঘোরাফেরা করছে, কিন্তু সুসানাকে ডেকে নিয়ে যে একটু উপরকে চলে এলাম। আর সুসানা এখানে দেখুন নাম লিখছে, আর ওখানে জলের ঢেউতে ওর নামটা মুছে আছে, যার জন্য ও দাঁড়িয়ে হচ্ছে যে ওখানে পা দিয়ে ঘেরে জলটাকে আটকাবে। তো তারপরে পুলিশে রীতিমতো তাড়া করতে, মানে সবাইকে বারণ করতে আর কি। তো আমরা পালিয়ে এলাম। এসেই এখানটায় যে মাছ হচ্ছে ধরতে ছিল, তো সেখানটায় এসে যে দাঁড়িয়েছি। আর দেখুন কত মাছ পড়ছে। তো জ্যান্ত পুরো মাছগুলো জাস্ট এক্ষুনি ছিপ নিয়ে বড়শি নিয়ে ধরছে। আর এই দেখুন মাছগুলোকে ধরছে, আর সাথে সূর্যের আলোটা পড়ছে। জলের অবস্থাটা দেখুন এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাক্ষণটা যেন এইভাবেই দাঁড়িয়ে থাকি আর এই দৃশ্যটা দেখতে থাকি। তো এত সুন্দর লাগছে এই সকালের ওয়েদারটা। তো এই দেখুন মাছগুলোকে এইভাবে হচ্ছে যে ধরে ধরে আনছে, আর অনেকগুলো মাছও পেয়েছে। তো মাছগুলো হচ্ছে যে এইভাবে জাল নিয়ে ধরে ধরে আনছে, আর সাথে একটা বড়শিও আছে। তো ওখান থেকে এসে যে আমরা বসে আছি, মাছগুলোকে দেখার পরে এই যে বসে আছে, আর সুসানা ওখানে ছুটে ছুটে খেলা করছে। যেহেতু মিঠা রোদটা, তো যার জন্য ভাবছি যে কিছুক্ষণ পরেই যাবো, এখানটা বসে থাকি। আর এটা সমুদ্রের পাড়টা দেখুন আর লোক একদমই নেই। তো সবাইকে ওপরে উঠে আসতে বললো, জানি না কেন। আর দম্বর পুলিশও শুধু বারণ করছে, যার জন্য আর কেউ জলেতে নামলো না। এমনকি যারা মাছও ধরছিল তারা পর্যন্ত বারণ করে দিচ্ছে মাছ ধরতে। যার জন্য যে সবাই পালিয়ে এসেছি, এসে এখানে বসে বসেই করলাম। তো তারপরে ওখান থেকে এসে ঘরে সমস্ত কাজকর্ম সেরে এখানে হচ্ছে যে আলপনা দিয়ে দিচ্ছি। যেহেতু এখনও মকর সংক্রান্তি দিনে চলতেছে, সরি সংক্রান্তি না, তো এখনও মানে পিঠে পুলি খাওয়ার ইয়েটা আছে। যার জন্য এখানেও আমি এই যে খুব সুন্দরভাবে আলপনা করে দিচ্ছি। আর এখানে সাথে এই যে এই পঙ্গলের জন্য এখানে ঘরের মুখের সামনে এখানেও একটু আলপনা করে দিলাম। তো সেরকমভাবে আমি আলপনা করতে পারি না, তো যতটা পেরেছি সেটাই করেছি। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে আলপনাগুলো কেমন হয়েছে। তো এই ধারে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে রান্নাও চাপিয়ে দিয়েছে ওর বাবা। আর আমি রান্না মানে কাজ ভাজ সব সারতে সারতে ওর বাবা হচ্ছে যে সবজি কাটাকাটি করে রান্না চাপিয়ে দিয়েছে। তো পাশে আলুটাও খুব ভেজে নিচ্ছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা করার জন্য বেগুনটাকে ওই যে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে যে চিকেনটা, তো তখন চিকেনটা নেব বলে আর নেওয়া হয়নি, যদিও হচ্ছে যে ওই অবস্থায় চিকেন নিয়ে বীজকে যাওয়াটা সম্ভব ছিল না। তো গোটা মুরগ, তো যার জন্য হচ্ছে যে আসার পথে চিকেনটাকে কিনে নিয়ে এসেছিলাম, দেশি মুরগ। তো সেটাকে এই যে একেবারে দোকান থেকে পরিষ্কার করে নিয়ে কাটাকাটি করে নিয়ে আসার পরে
এখানে আবার ধোয়াধুয়ি করে একেবারে মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটাকে রান্না করব যে মাটির কড়াতে ফার্স্ট টাইম রান্না করব, জানি না এখানের মাটি ফাটি কীরকম বা কী বৃত্তান্ত, তো ফার্স্ট টাইম রান্না করব। আর তো খুবই এক্সাইটেড, জানি না কীরকম একটা হবে। তো সেই জন্য মাটির কড়াটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি জল ফল দিয়ে। আর কড়াটাকে রান্না করার সময় বলেছিল যে একটু তেল বুলিয়ে নিতে, যে কোনো তেল হলেই হবে। তো তেল বুলিয়ে তারপরে হচ্ছে যে রান্না করতে, তাহলে আর নাকি ফাটবে নি। তো আমার জন্যে ওর বাবা বিশেষ করে মাটির কড়াটাও কিনছিল, কারণ আমি দেশেতে আগে খুব ভাঁড়ে করে ভাত রান্না করে খেতাম, যার জন্য ওর বাবা বললো যে চলো আর হচ্ছে যে খোলা বিশ্রামেতে যখন মাংস খেতে হয় তাহলে মাটির কড়াতেই রান্না করব। তো সেই জন্যে এই যে আমি কড়াটাকে পুরো ধোয়াধুয়ি করে নিয়েছি, বা একেবারে একটু মেজেও নিয়েছি, যাতে না কড়কড়া বালি টালি কিছু থাকে। তো যার জন্যে মেজে এই যে গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এখানে ওর বাবা যে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনটাকেও দিয়ে দিচ্ছে। তো খুব ভয়ও লাগছে, ফার্স্ট টাইম মাটির কড়াতে রান্না করছি, যদি ফেটে টেটে যায়, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যাচ্ছি, কারণ অনেক সময় মাটির কড়া ফেটে যায়। তো যার জন্যে দেখলাম যে না, রান্নাটা হচ্ছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু মাটির কড়া থেকে একটা বাজে একটা গন্ধ এসছে। তো মাটির কড়াইতে মানে যখন ভাতটা রাঁধতাম তো খুব সুন্দর একটা গন্ধ বেরোতে, কিন্তু যখন মাংসটা রাঁধতে ছিল খুব একটা বাজে টাইপের গন্ধ বেরোচ্ছিলো। জানি না মাংসটা খাওয়ার সময় কি হয়। তো বাস ওই যে মাংসটা হয়ে গেছে, এই দেখুন মাংসটা তো খুব সুন্দরই হয়েছে, কিন্তু ওর স্মেলটা খুব বাজে টাইপের আসছিলো। জানি না খাওয়ার সময় কীরকম হবে, কিন্তু এখনও পর্যন্ত টেস্ট করে দেখিনি। আর কালার খুব সুন্দরই হয়েছে, কিন্তু কীরকম হবে এখনও পর্যন্ত ঠিক বলতে পারবো না। আর এখানে হচ্ছে চাটনি। তো এই প্রায় রান্নাবান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ভাত, মাংসের ঝোল আর চাটনি, এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো এই যে সব যেহেতু এটাকে বেগুনটাকে মাখানো হবে, তো সেই জন্য এখানে ধনেপাতাটাকেও কুচিয়ে রেখে দিয়েছি, আর শুধু একটু পেঁয়াজ কাটলে হয়ে যাবে। তো ধনেপাতা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখালে দারুণ একটা ইয়ামি লাগে। তো সেই জন্যে ওটাকে ওইভাবে রেখে দিয়েছি। আর এখানে এই যে টমেটোর চাটনিটাও করে নিচ্ছি। তো সব রকম কাজ সারতে সারতে না বিজেতে দেরি হয়ে যাওয়ার জন্য সকালে সব কাজ সারতে সারতে অনেকটা, তো আমাদের রান্নাবান্না কমপ্লিট করতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপর আবার খাওয়া দাওয়া করলাম, তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে যাওয়ার জন্য আর কোনো রকম খাওয়ার সময় ভিডিও করতে পারলাম না। তো এই যে এখন আবার ভিডিওটা অন করছি, আর সুসানাকেও খুব খিদে পেয়ে গেছে। তো ওর খিদে হচ্ছে যে এখন চিকেন খাওয়ার ওর খিদে। তো ও সবসময় মানে সব থেকে পছন্দ করে মাছ, ডিম, যাই বলুক না কেন, শাক সবজি সব থেকে পছন্দ করে, তার মধ্যেও চিকেনটা। ও চিকেন হলে আর কিছুই চায় না, তো চিকেনটা একটু যদি ভাজা হয় তো আরও খুশি। তো এই ধারে এই যে ড্রয়িং করছিল, তারপরে ওই ধারে চেয়ারে এই দেখুন গামছা টামছা নিয়ে খেলাধুলা করতে করতে ওকে খিদে পেয়ে গেছে চিকেন, তো সেই জন্য ওকে দিলাম। তো ওই ধারে খেতে খেতে ওর বাবা এই যে দোকান যাচ্ছিলো, আর যাওয়ার পথে তো এমনভাবে ওর বাবা ডাকতেছিল, যার জন্যে ছুটে এসে দেখতে লাগলাম। আর দেখুন কি বড় একটা কচ্ছপ। তো তো ওর বাবা এমনভাবে ডাকলো, ভয়েতে সুসানাকে ভাত দেবো বলে বসছিলাম, তো তারপরে এমনভাবে ডাকলো, ছুটে গেলাম, গিয়ে মানে ভয় লেগে গেছিলো, ভাবলাম কি হলো নাকি। তো তারপরে দেখলাম যে অন্য কিছু না, কচ্ছপ উঠে এসছে। যেহেতু সামনে ড্রেন আছে, আর ওই ড্রেনটাতে মানে অনেক মাছও থাকে, তেলাপিয়া মাছ মানে লাইলেন্টিকাগুলো। তো লাইলেন্টিকা মাছ বা বিভিন্ন ধরনের মাছ ফাছও ওখানে দেখা যায়। আর যখন বেশি জলটা থাকে তখন হচ্ছে যে মাছগুলো ওখানে দেখা যায়। তো মাছও থাকে, এমনকি ওইরকম বড় বড় কচ্ছপও থাকে। তো 1-2বার উঠে এসতো। তো ওর বাবা আমার দিকে ডাকতে ডাকতে, আর আমরা ঘর থেকে যেতে যেতে দেখতাম যে কচ্ছপগুলো পালিয়ে গেছে, আবার জলে নেমে পড়তো। কিন্তু আজকে হয়তো রাতে খাওয়াটার মানে ওখানে ফেলে টেলে, তো ওই খাওয়ার খুঁজতে হয়তো উঠে চলে এসছে। তো সেই জন্য ওর বাবা এই সময় দোকান যাচ্ছিল, দেখতে পেয়ে ডাকছিল। তো যাই হোক, এখানে এই যে খেতে দেবো, যেহেতু অনেকটাই রাত হয়েছে, রাত 10:30, সরি 10:30, হ্যাঁ 10:30 বাজে, 10টা 20 আর 10 মিনিট। তো 10টা 20 হয়ে গেছে। তো এই যে ধারে সুসানাকেও খেতে দেবো। আর সুসানাও সারা দুপুর না ঘুমিয়ে সকালবেলায় উঠে পড়ছে, একবারে সকালে সকাল উঠে ওই যে গেল করে করে তারপরে ভিজকে গেলাম, যার জন্য এই যে ঘুম চলে এসছে সুসানার। তো ওকে আবার খাইয়ে দেয়। আর যেহেতু সকালের সবজি ছিল, সরি দুপুরবেলা সবজি আছে, তো প্রয়োজনীয় মতন নিয়ে তারপরে কড়া সমেতে রেখে দিলাম। তো সবজিটাকে গরম করে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। তো সবজিটার কথা কি বলবো, ফার্স্ট টাইম মাটির কড়াতে রান্না করে যে এইভাবে আমাদের নাজেহাল হতে হবে,
সেটা মানে ভাবতেই পারিনি যে এই অবস্থা মাটির কড়াতে। কারণ এতটা বাজে গন্ধ, তো প্রথমেই বলছিলাম যে রান্না করার সময় একটা গন্ধ বেরোচ্ছিলো। তো প্রথমে ভাবছিলাম হয়তো যে মাটির একটা যে গন্ধটা বেরোয়, স্মেলটা বেরোয়, তো হয়তো তার গন্ধ, কিন্তু না, এটা একেবারে অন্যরকম গন্ধ। তো এটা চিকেনেরও গন্ধ না, কিছু না, কিন্তু এটা এত বাজে গন্ধ যেটাকে কেউ খাওয়া যায় না। তো ওর বাবার বন্ধুরা এসেছিলো, তো তারাও 1-2 টুকরো খেয়ে তারাও সেম কথা বলতেছে যে একটা মাংসটা থেকে গন্ধ বেরোচ্ছে। তো আমরাও খাচ্ছিলাম, কিন্তু খাওয়ার থেকে যেন আঁতকাও উঠে আসতেছে, বমি বমি ভাব লাগছে, এমন অবস্থা। তো দুপুরবেলা সেভাবে ওই বেগুন মাখা দিয়ে চাটনি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো যেমনের তেমন মাংস আছে। তো আবার হচ্ছে এখন গরম করলাম, তো যার জন্যে মাটির কড়াতেই ছিল, আর মাটির কড়া থেকে নামাইনি। তো যদি মনে হয় খেতে পারবো তাহলে খাবো, আর না হলে ফেলে দিতে হবে। আর সত্যি বলে না, শখের দাম লাখ টাকা। তো শখ করেই মাংসটা কি মানে মাটির কড়ায় রান্না করব, দেশি মুরগ। তো এই ভেবে অনেক কিছু ভেবে আজকের দিনটায় মানে করছিলাম, কিন্তু এইভাবে যে দিনটা মানে খারাপ যাবে বা দুপুরবেলা খাওয়া দাওয়াটা এত বাজে যাবে, যার জন্যে মানে বলার মতন না, এতটাই খারাপ হচ্ছিলো মাংসটা, মানে এত বাজে একটা গন্ধটা, যার জন্যে কেউই মুখে দিতে পারছিলাম না। তো সুসানা ওই একটু আধটু ঘুরে ঘুরে খাচ্ছিলো, ওই আমরাও 1-2 টুকরো নিয়েছিলাম, কিন্তু তারপরে আর বাদবাকি মাংস খাওয়া হয়নি। তো এইভাবে মাংসটাকে রেখেই দিয়েছি। তো চলো, যদি খেতে পারি খাবো, আর না হলে আর কি আর করা যাবে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। কেমন হয়েছে যদি খেতে পারি তো কালকে আপনাদেরকে আবার বলবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।